কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে একটি নাস্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটি তৈরি করা যায় খুব সহজে, আর উপকরণ অনেক কম লাগে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। শুরু করছি আমার আজকের রেসিপিটি তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি 3টে ডিম, আর এই ডিমের মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। একটি চামচ দিয়ে আমি ডিমগুলো খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমগুলো যখন ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে, তখন একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য কিছু তেল দিয়ে ডিমগুলো সব ঢেলে দিলাম। এখন এই ডিমগুলো খুব ভালোভাবে আমি একটি চামচ দিয়ে এইভাবে কেটে কেটে স্ক্র্যাম্বল তৈরি করে নিব। তৈরি হয়ে গেল ডিমের স্ক্র্যাম্বল। এখন আমি এই ডিমগুলো একটি বাটির মধ্যে সব তুলে নিয়েছি। একটি বাটিতে আমি 4টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে টুকরো করে কাটা, যতটা ছোট করে কাটা যায়, আর 2টা কাঁচামরিচও এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সবগুলো দিয়ে দিলাম এই আলুটার মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এখন দিয়ে দেব কিছু শুকনো উপকরণ। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এই ধরনের সব মশলা আমাদের সবারই রান্নাঘরে থাকে। এখন এই উপকরণগুলো আমি আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে দেব। মশলাগুলো যখন মিক্স করা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা আমি স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেই ডিমগুলো। তো এই ডিমগুলো এখন এই আলুর সাথে খুব ভালোভাবে আমি ম্যাশ করে দেব। আজকের এই বিকেলের নাস্তাটা এক কথায় বলতে পারেন সাধারণের মধ্যে অসাধারণ একটি নাস্তার রেসিপি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে তুলে নিচ্ছি। ছোট বড় যে কোনো শেপ দিয়েই এই নাস্তাটা তৈরি করা যাবে। এখানে আমি কিছুটা চপের আকার করব, আবার কিছুটা ললিপপের মতো করে দেব। অনেকটা দেখতে এগ ললিপপের মতো লাগবে। তো এই তো আমি এগ ললিপপের মতো একটা শেপ তৈরি করে নিয়েছি। তাতে একটা আইসক্রিমের কাঠির মতো দিয়ে দেখুন আমি এটা সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম। তো এইভাবে কিছুটা চপ তৈরি করে নিয়েছি। আলু ডিমের মিশ্রণটা দিয়ে আমি এইভাবে ললিপপের মতো তৈরি করে নিলাম। তো আপনারা বলতে পারেন এটা এগ ললিপপও হতে পারে, কিন্তু এটাকে যে কোনো শেপ দিয়েই তৈরি করা যাবে। তো এখন আমি এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ। এখন সামান্য কিছু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু বিস্কুটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও নিতে পারেন। তো আমার ঘরে এইটাই ছিল, তাই আমি আজকে এটা দিয়েই তৈরি করে দেখাবো। আমি একটু চপ তুলে নিয়ে এরকম কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। দিয়ে আমি এই বিস্কুটের গুঁড়ার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। তো ভালোভাবে চেপে চেপে এইভাবে বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিতে হবে। দিয়ে এইভাবে এটাকে কোট করে নিতে হবে। তো এইভাবে বাকি সবগুলো কোট করে নিচ্ছি। সবগুলো চপ আমি এইভাবে বিস্কুটের কোট করে নিয়েছি। এখন ভেজে নেব। এখন চুলোয় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সব চপগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চপগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে।
আস্তে আস্তে এরকম উল্টে পাল্টে একটু চপগুলোকে সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি আমি। হয়ে গেছে ডিপ ফ্রাই করা, এখন আমি তুলে ফেলবো। চপগুলো বেশি একটা সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। এই তো এক পিস তুলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আলু ও ডিমের চমৎকার একটি বিকেলের নাস্তা। তো ভাজতে ভাজতে আমার অর্ধেক ললিপপ খেয়েই নিয়েছে আমার বাচ্চারা। তো বাকি যেগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে দেখতে। চায়ের সাথে এই চমৎকার রেসিপিটা আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। নাস্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।